আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগান থেকে আমি মোহাম্মদ ইমন হোসেন। আমার স্ক্রিনে যে গাছটি দেখতেছেন এটা হচ্ছে থাই 12 মাসি একটি কদবেলের চারা। এই গাছটির বয়স 4 মাস এখনো হয় নাই, 3 মাস 26 দিন প্লাস এরকম 4 মাসই ধরেন লাগানো বয়স হয়েছে। তার মধ্যে গাছের বৃদ্ধি থেকে মনে হয় না যে এটার বয়স 4 মাস। আমি যে একসাথে 3টা ফসলের আবাদ করতেছিলাম সেটাই। এই যে আমার কুল গাছ, প্রত্যেকটা গাছে আল্লাহর মতো প্রচুর ফুল আসছে। এই যে প্রত্যেকটা পাতায় গোড়ায় ফুল আছে। যখন ফুল কুল গাছে আসবে তো ফুল যখন গুটি গুটি দেখা যাবে তখন একটা স্প্রে করা লাগে কুল গাছে, একটা ভিটামিন, একটা ছত্রাকনাশক আর হচ্ছে একটা বিষ। এই 3টা একসাথে করে একটা স্প্রে করা লাগে, এটা অবশ্যই করতে হয়। একসাথে আমি 3টা ফসল আবাদ করছি। এই হচ্ছে আমার পেয়ারা, কুল এবং হচ্ছে কদবেল একসাথে। তা আশা করছি আল্লাহর রহমতে এবার কুল থেকে কিছু টাকা ইনকাম করা যাবে। আর পেয়ারা তো এখনও বয়স এটা হয় নাই, এর যখন বয়স 14 মাস প্লাস হবে তখন থেকে এর গাছে ফুল রাখা শুরু করব। আর কদবেল গাছে কমপক্ষে আপনার 18 মাস থেকে 20 মাস পরে যেটা ফুল আসে, 2 বছর বললে হয়। 3 বছরের মাথা থেকে এটা ভালো মতো ধরন দেয়। সব কিছু যদি ঠিক থাকে তাহলে বাগান থেকে আল্লাহর রহমতে কিছু একটা আশা করা যায়। চেষ্টা করি নতুন হিসাবে, দেখা যাক কী হয়। ঘাস মারা ওষুধ দিয়ে দিছিলাম পুরা, তা সব ঘাস শেষ। প্রচুর আগের একটা ভিডিও যখন করছিলাম তো অনেকে বলতেছিল যে আপনার জমিতে যা ঘাস হয়েছে এতে তো অনেক গরু পালন করা যাবে। তারপরেও জমিতে ওইভাবে ঘাস কেটে খাওয়ালে শেষ করা যাবে না। 3 বিঘা জমি কবে একা একা কাটবো। সব কিছু মিলিয়ে আল্লাহর রহমতে এখন পর্যন্ত বাগানটা আল্লাহর রহমতে অনেক অনেক ঠিক আছে। সবাই দোয়া করবেন যেন এখান থেকে কিছু একটা করতে পারি, নতুন উদ্যোক্তা হিসাবে যেন কিছু একটা করতে পারি। সবাই দোয়া করবেন। যদি কপালে থাকে তাহলে অবশ্যই হবে, আর যদি কপালে না থাকে, যদি আল্লাহ না রাখে, 1000 চেষ্টা করলেও হবে না। তারপরেও সান্ত্বনা পুরস্কার হিসেবে চেষ্টা করে যাই। যদি হয় তাহলে তো বলবো যে না, আমি চেষ্টা করে সফল হয়েছি। আর যদি না হয় তাহলে বলতে পারবো যে না, এটা আমার কপালে ছিল না। সব কিছু মিলিয়ে আমার এই যে 3 বিঘা যে প্রজেক্ট, 3টা একসাথে একই জমিতে 3টা ফসল আমি করতেছি। দেখা যাক কী রেজাল্ট আসে। আমি অনেকের দেখছি যে 2টা করে ফসল করে একই জমিতে। কেউ পেয়ারা মালটা একসাথে করে, অথবা পেয়ারা কমলা একসাথে করে, অথবা পেয়ারা কুল একসাথে করে। কিন্তু আমি পেয়ারা, কুল এবং কদবেল 3টা জিনিস একসাথেই করতেছি। কুল গাছটা মূলত আপনার 6 মাস থাকে, আর 6 মাস ওর বড় হতে সময় হয়ে যায়। এই গাছটা আমি আর 4 মাস পরে কুল গাছটা কেটে দেব, নিচেতে কেটে দেব। তখন ও প্রায় 4 মাস থেকে 5 মাসে আস্তে আস্তে বৃদ্ধি হতে হতে বড় হবে। এতটুকুর মধ্যে আমার এই পাশের গাছগুলো আল্লাহর রহমতে স্বস্তি পেয়ে যাবে, সমস্যা হবে না। আর এমনি আমার কদবেল গাছ আল্লাহর রহমতে বড় হয়ে যাবে 3 বছর পরে। তখন আমি যদি কুল গাছ কেটে দিই তাহলে আমার কোনো সমস্যা নেই। সেই চিন্তা ভাবনা করেই একসাথে 3টা ফসলের আবাদ করতেছি। আমার কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের এলাকায় এরকমভাবে কেউ চাষ করছে কি করেনি, আমাকে অবশ্যই জানাবেন। আমার মনে হয় আমি এই প্রথম যে একসাথে একই জমিতে 3টা আবাদ করতেছি। এই যে আমার পেয়ারাতে থাই গোল্ডেন 8 পেয়ারা, এতে ফুল আসা শুরু হয়ে গেছে। থাই গোল্ডেন 8 পেয়ারা চেনার একটাই উপায়, এই যে একসাথে 3টা ফুল আসে, একই জায়গাতে 3টা ফুল আসে। এই যে এই পাশেও চলে আসছে। ফুলগুলো রাখবো না, এগুলো ফুলগুলো ছিঁড়ে ফেলাই দেবো। এখনও গাছে পেয়ারা রাখার কোনো চিন্তা ভাবনাই নাই, দেরি আছে এখনও। সব কিছু মিলিয়ে বাগান আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছে। আজ এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, এবং আমার জন্য দোয়া করবেন।